আনতে হলে কি লাগবে? নিয়ত। এবার আপনারা বলেন, ছাত্র ভাইরা আপনারা বলেন, তায়াম্মুমে কয় ফরজ? 2 ফরজ। তায়াম্মুমে এখন তো ফেস লাগাই দিবেন, সারা জীবন শুনলাম 3 ফরজ, হুজুর 2 ফরজ। না, পানি, মাটিকে পানির জায়গায় আনার জন্য নিয়ত ফরজ। এটা তায়াম্মুমের ফরজ না, এটা মাটিরে পানি বানানোর ফরজ। পক্ষান্তরে তায়াম্মুমের ফরজ মুখ আর হাত মোছে। কিন্তু আমাদের এই জনগণ, পাবলিক, সাধারণরা বুঝবে না। এই জন্য আমাদের ইমামগণ কি বলে দিচ্ছেন 3 ফরজ, যাতে করে জনগণের আমল সহজ হয়। বুঝতেছেন? গোসলে কয় ফরজ? আমি আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। গোসলে কয় ফরজ? হ্যাঁ, 3 ফরজ না? এখন আলেমদের মাঝখানে যদি আমি বলতাম, তা আমি বলতাম গোসলে 1 ফরজ। আলেমদের মাঝখানে বললে আমি বলতাম কয় ফরজ? 1 ফরজ। গোসলের একটা ফরজ, সেটা হলো মাথার তুলি থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরের বাহিরের অংশে পানি পৌঁছানো গোসলের ফরজ। এখন প্রশ্ন হলো, নাকের ভিতরের অংশটা শরীরের বাহির না ভিতর? হা করলে মুখের ভিতরের অংশটা শরীরের বাহির না ভিতর? এই যে আপনারা বুঝতে ভুল করছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং আইম্মায়ে আহনাফ ওনারা চিন্তা করলেন যে নাকের ভিতরটা এক দৃষ্টিতে ভিতর, আরেক দৃষ্টিতে বাহির। নাক মুখের ভিতরটা এক দৃষ্টিতে ভিতর, আরেক দৃষ্টিতে বাহির। এখন গোসলের ফরজ হলো শরীরের পূর্ণ বাহির অংশে পানি পৌঁছানো। এখন যদি আমি পাবলিকরে বলি শরীরের পূর্ণ বাহির অংশে পানি পৌঁছানো ফরজ, যদি মানুষ এই কথা না বুঝে যে আমি নাকের ভিতরে পানি দিতে হবে, সুতরাং আমাদের ইমামগণ বলেন, শোনো, পাবলিক তো বুঝবে না, এই জন্য নাকে মুখে পানি পৌঁছানোকে আলাদা করো। তখন 3 ফরজ বানাই দিছে। নাকের ভিতর পানি দেওয়া গোসলের ফরজ, ওযুর ফরজ না। মুখের ভিতর পানি দেওয়া গোসলের ফরজ, ওযুর ফরজ না। কেন? আইম্মায়ে আহনাফ চিন্তা করলেন এক দৃষ্টিতে ভেতর, আরেক দৃষ্টিতে বাহির। আপনারা বলেন, নাকের ভিতরটা আমার শরীরের ভিতর না বাহির? হ্যাঁ, আপনার এই শরীরে এই জায়গাটাতে খোঁচা দিলে এলাকার মধ্যে যে বালু উঠছে এগুলো আছে না নাই? আপনার নাকের ভিতরে খোঁচাইলে এলাকার ভিতরে যে বালু ওগুলো আছে না নাই? তো বালু তো এখানেও আছে, ওখানেও আছে, তো আপনি এটার ভিতর বলেন না। এই যে বুঝেন নাই, ইহতিয়াতান মুজতাহিদিন কি বললেন যে এটা বাহির, সুতরাং গোসল মধ্যে এটা ফরজ করো। মুখের ভেতরটা বাহির, সুতরাং এটাকে গোসলের মধ্যে ফরজ করো। এজন্য জনগণের আমলের সুবিধার্থে গোসলের 3 ফরজ বলা হয়েছে, যেমনি ভাবে তায়াম্মুমের 3 ফরজ বলা হয়েছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? বলে কিতাবের বড় বড় কিতাবের পৃষ্ঠার পড়াগুলো আমি এখানে পড়াইতেছি। আমি যদি বুঝেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলে কোনো অসুবিধা নেই, শুনে থাকেন। আর আমরা এখন এগুলো আলোচনা বেশি আনা দরকার, কারণ এই জনগণ এটা অন্তত উপলব্ধি করবে যে এই আলেমরা, ছাত্ররা মাদ্রাসায় বসিয়া বড় বড় কিতাব খুলিয়ে কি পড়ে, একটু আমরা বুঝে দরকার। এবার বলেন তো, আমাদের কাজ কয় প্রকার? বলে না। 1 নাম্বার, ইবাদত। যা কিছু ইবাদত তার জন্য নিয়ত করা ফরজ। সুতরাং নামাজের জন্য নিয়ত করা ফরজ, রোজার জন্য নিয়ত করা ফরজ, হজের জন্য নিয়ত করা ফরজ, যাকাত আদায়ের জন্য নিয়ত করা ফরজ। কোন ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়েছে রমজানের শেষ দিনে, যদি ওই ব্যক্তি সমস্ত সম্পদ মাপার পরে, গণনা করার পরে তার 1 লক্ষ টাকা যাকাত আসে, কিন্তু সে গণনা না কইরা, সেখান থেকে যাকাত বের করার নিয়ত না কইরা সে যদি 10 লক্ষ টাকাও সদকা করে দেয়, তবুও তার যাকাত আদায় হবে না। তার নিয়ত করে নির্ধারিত টাইমে সম্পদ থেকে যাকাত আলাদা করতে হবে। নিয়ত করে নির্ধারিত মিকাতে ইহরাম পরিধান করে তাকে নিয়ত করতে হবে। নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে নিয়ত করে তাকে নামাজ শুরু করতে হবে। নির্ধারিত সময়ের আগে নিয়ত করে তাকে রোজা শুরু করতে হবে। সুতরাং যে সমস্ত কাজ ইবাদত, সেগুলোকে নিয়তের মাধ্যমে ইবাদতের অন্তর্ভুক্ত বানাতে হবে। যদি কেউ নিয়ত ছাড়া কাজ শুরু করে, তবে কেমন জানি সে ওই ইবাদত শুরুই করে নাই। 5 লাখ টাকা সদকা করলেও তার 1 লাখ টাকার যাকাত আদায় হবে না, কারণ সে নিয়ত করে যাকাত আলাদা করে নাই। কথা বুঝতেছেন? 2 নাম্বার, ইবাদতের জন্য শর্ত। ইবাদতের জন্য শর্ত হলো কি? ওযু।
অজুর জন্য নিয়ত ফরজ নয়, পক্ষান্তরে অজুর পরিবর্তে যা করা হয় তায়াম্মুম, তার জন্য নিয়ত ফরজ। কারণ তায়াম্মুমের জন্য ফরজ, নিয়ত ফরজ কেন? মূলত তায়াম্মুমের জন্য নিয়ত ফরজ নয়, বরঞ্চ তুরাব যা মাটি, তাকে পানির কায়ে মাকাম বানানোর জন্য নিয়ত ফরজ। পানি যেহেতু তাহিরুন মুতাহহিরুন, এজন্য পানির জন্য নিয়তের দরকার হয় না। পক্ষান্তরে মাটি যেহেতু তাহিরুন গায়রু মুতাহহিরিন, তাকে তাহেরের পরে মুতাহহির বানানোর জন্য, পানির কায়ে মাকাম করার জন্য তাকে নিয়ত করতে হয়। এই দুই বিষয় জানার পর 3 নম্বর হলো আমাদের আদত। বলেন 3 নম্বর কর্ম কি? সবাই বলেন 3 নম্বর কর্ম হলো আদত। আমি খিদা লাগছে, খানা খাবো, আমার ঘুম আসছে, ঘুমিয়ে যাব, আমার যাওয়ার দরকার যাব, আসার দরকার আসব, পেশাবের দরকার পেশাব করব, আমার পায়খানার দরকার পায়খানা করব, গোসলের দরকার গোসল করব। আল্লাহর কসম, আমাদের কোন আদত সহি হওয়ার জন্য নিয়তের দরকার নাই। আদত সহি হওয়ার জন্য নিয়তের দরকার নাই, কিন্তু আদত ইবাদত হওয়ার জন্য নিয়তের দরকার আছে। এবার বলেন, আদত সহি হওয়ার জন্য নিয়তের দরকার নাই। আপনি খিদা লাগছে, খাইলে হ্যাঁ করতো না। পানির পিপাসা লাগছে, পানি পান করলে আপনার পেট ভরবে না? কোন নিয়তের দরকার নাই, কোন নিয়তের দরকার নাই। পানি পান করলে পিপাসা নিবারণ হবে। পেশাবে ধরছে, আপনি ছেড়ে দিলে পেশাব পূর্ণ হয়ে যাবে। পায়খানায় ধরছে, বাথরুমে গিয়ে আপনি সারলে সেরা যাবে। আপনার চলে দরকার যাবেন, যাওয়া হবে। আসার দরকার আসবেন, আসা হবে। বলার দরকার বলবেন, বলা হবে। দেখার দরকার দেখবেন, দেখা হবে। শোনার দরকার শুনবেন, শোনা হবে। কিন্তু নিয়ত না থাকার কারণে কর্ম পূর্ণ হবে, ওই কর্ম ইবাদতের খাতায় জমা হবে না। এবার আপনারা বলেন, আমাদের ইবাদত, আমাদের জীবনের কর্ম হলো 3 প্রকার। 1 নাম্বার হলো ইবাদত, 2 নাম্বার হলো ইবাদতের শর্ত, 3 নাম্বার হলো আদত। যদি আমি আমার আদতকে ইবাদত বানাতে হয়, তবে আমার সমস্ত আদতের সাথে নিয়তের দরকার আছে। একটা মজার জরিপ শুনে আপনাদের, একটা মজার জরিপ। আপনারা এখানে ওয়াজ শুনতে আসছেন না? কে কে কি উদ্দেশ্যে ওয়াজ শুনতে আসছেন? এটা কি ঠিক করছেন? কে কি উদ্দেশ্যে ওয়াজ শুনতে আসছেন ঠিক করছেন? যদি ঠিক না করেন তাহলে আপনি লস আছেন। আমি একটা উদাহরণ দিই আপনাকে। ইস্তেমার মাঠে লোক জমা হয় না? ইস্তেমার মাঠে আমার ছোট্ট জরিপ অনুপাতে 5 ধরনের লোক ইস্তেমার মাঠে যায়। কয় ধরনের? 1, ওয়াজ শুনবে, জীবন গড়বে। বয়ান শুনবে, জীবন গড়বে, এই উদ্দেশ্যে এক গ্রুপ যায়। 2, তামাশা দেখবে। অন্য 10 জন গেছে, আমিও গেছি। কিল্লে গেছি জানি না, ঘুরতাম গেছি। উত্তর পাড়া একবার, দক্ষিণ পাড়া একবার, তুরাগ নদীর এপারে একবার, হেপারে একবার, টঙ্গী বাজারের ব্রিজের উপরে একবার, নিচে একবার, খালি ঘুরি, তামাশা দেখতে গেছি। 3 নাম্বার, মানে মানুষ জমা হবে, কিছু বিক্রি করলে বেচা হবে, বিক্রি করতে গেছে। 4 নাম্বার, অনেক আইটেমের বিদেশের অনেক কিছু আসবে, ওখানে গেলে কিছু জিনিস বালা বালা কিনুন দেবো সস্তা দামে, এই জন্য কিনতে গেছে। তাইলে কয় গ্রুপ হলো? বয়ান শুনবে, জীবন গড়বে, তামাশা দেখবে, বিক্রি করবে, ক্রয় করবে। 5 নাম্বার, ভিড় ভাড়ের মধ্যে পাবলিকের পকেট মারবে। আছে না? কয় গ্রুপ হলো? এবার আপনারা বলেন, বাংলাদেশ সরকার যখন উপর থেকে ড্রোন ক্যামেরা দিয়ে তদন্ত শুরু করলো, আনুমানিক একটা হিসাব করলো, ইস্তেমার ময়দানে কত লোক জমা হয়েছে। তাদের জরিপে 5 গ্রুপ আলাদা না সব গ্রুপ এক? এবার বলেন, ইস্তেমার ময়দানে লোক জমা হয়েছে কত? 50 লাখ। জরিপের গণনায় 50 লাখ, দূরবীনের গণনায় প্রকৃত ইস্তেমার ময়দানে কয়জন? এই 50 লাখ মানুষের মধ্যে চোরারা আছে না নাই? ক্রেতারা আছে না নাই? বিক্রেতারা আছে না নাই? তামাশগিররা আছে না নাই? বয়ান শুনবে যারা, তারা আছে না নাই? এবার আপনি বলেন, যদি সবাইকে এক মাপে, এক চাটিয়া সবাইকে যদি প্রতিদান দেওয়া হয়,
তবে যিনি দিবেন তিনি ইনসাফ করেন নাই, যিনি দিবেন তার ইনসাফ হবে না। এজন্যই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তুমি যা কিছু করবা তার উদ্দেশ্য নির্ধারণ করো, নিয়ত ঠিক করো। ওই নিয়তের ভিত্তিতেই আল্লাহ তোমাকে প্রতিদান দান করবেন। কর্মের পরিপ্রেক্ষিতে আড়ালে অন্তরে যে নিয়ত আসবে, সেই নিয়তের ভিত্তিতেই আল্লাহ তোমার সাথে মুআমালা করবেন। এটার একটা জ্বলন্ত উদাহরণ নবীজি 3 গ্রুপের মাধ্যমে দান করেছেন। নবীজি বলেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আমাদের নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন নবীজির আকর্ষণে, নবীজির উপস্থিতির কারণে মক্কা থেকে এবং বিভিন্ন দেশ থেকে মদিনায় লোকজন জমায়েত শুরু হয়ে গেল। যখন মানুষ বেশি হলো, তখন কিছু লোক কিভাবে গেলেন? কিছু লোক গেলেন আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে, আর কিছু লোক গেলেন ওই জায়গায় মানুষ জমা হয়েছে, ব্যবসা করলে জমবে ভালো, এজন্য ব্যবসা করতে। আর কিছু লোক, একজন লোক গেছেন এজন্য সে তার প্রেমিকাকে চায়, আর প্রেমিকা হিজরত করে মদিনায় চলে গেছে। প্রেমিকাকে সংবাদ পাঠিয়েছে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর কিছু জীবনে পাইবা না পাই তোমাকেই চাই। তখন ওই মহিলা সেখান থেকে উত্তর দিয়েছে, আমি তো হিজরত করে মক্কায় মদিনায় চলে আসছি, তুমি আসো মক্কায়, আমি আসি মদিনায়, আমারে পাইতে হলে ওখান থেকে কিভাবে আসবা, কিভাবে পাইবা? তখন সে এই লোক মহিলাটাকে বিয়ে করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। ও মুসলমান, খেয়াল করেন, এক গ্রুপ হিজরত করেছে কেন? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আরেক গ্রুপ হিজরত করেছে, আরেক গ্রুপ হিজরত করেছে কেন? এই জন্য যে সেখানে লোক জমা হয়েছে, কিছু বিক্রি করলে ব্যবসা হবে ভালো। আরেকজন হিজরত করেছে কেন? তার প্রেমিকাকে নিজের করে পাওয়ার জন্য। নবীজি বলেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তি মদিনায় হিজরত করেছে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে পেয়ে যাবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর যে ব্যক্তি দুনিয়া কামাইয়ের জন্য যাবে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তবে সে দুনিয়াতেই পাবে। ওমান কানাত হিজরাতুহু ইলা ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, আর যে ব্যক্তি একজন মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করেছে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তবে সে যেদিকে হিজরত করেছে সেটাই তার কপালে জুটবে। আল্লাহ আল্লাহর রাসূলের কাছে তার কোনো হক নাই। এবার বলেন তো, হিজরত কার জন্য নবীজি ব্যবহার করেছেন? ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার জন্য। ইলা দুনিয়া ইউসিবুহা, তার জন্য। ইলা ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, তার জন্য। ফামান কানাত হিজরাতুহু, ওই ব্যক্তির হিজরত যদি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হয়, তার নাম হিজরত। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, আর যে দুনিয়ার দিকে হিজরত করেছে তার নাম হিজরত। ওমান কানাত হিজরাতুহু ইলা ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, আর যেই বেটা মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করেছে তার নাম হিজরত। এবার আপনারা বলেন, এই তিনটা হিজরত কি এক? কেন না? না কেন? ইস্তেমার মাঠে 500 জনের উপস্থিতি তো এক। আরে ইস্তেমার মাঠে 500 জনের উপস্থিতি তো এক, কিন্তু 500টা কি এক? নবীজির কারণে মদিনায় হিজরত 3 জন, 3 জনের হিজরত তো এক, কিন্তু 3 জনের হিজরতের প্রতিদান কি এক? তাহলে আমার আপনার আমাদের জীবনে মাথায় টুপি দেওয়া এটা একটা আমল। এই আমলটা উদ্দেশ্যের ভিত্তিতে আল্লাহ প্রতিদান দিবে। নির্বাচনের আগে ডক্টর কামাল রাও মাথায় টুপি দেয়, নির্বাচনের আগে আপনাদের পলাতক এই স্বৈরশাসক হাসিনাও ঘুমটা লাগায়। এই ঘুমটা লাগানো আর আমার এলাকার ওই মা বোনদের ঘুমটা লাগানো এক, কিন্তু প্রতিদান এক নয়। টুপি লাগানো এক, কিন্তু টুপি লাগানোর উদ্দেশ্য এক নয়। উদ্দেশ্যের ভিত্তিতে প্রতিদান, উদ্দেশ্যের ভিত্তিতে প্রতিফল। সুতরাং যা কিছু ইবাদত তার সহি হওয়ার জন্য নিয়ত শর্ত, নিয়ত ফরজ। যা কিছু ইবাদতের শর্ত তার সহি হওয়ার জন্য নিয়ত ফরজ নয়, কিন্তু নিয়ত ছাড়াও যদি করে ইবাদত সহি হবে। আর যা কিছু ইবাদত তা ইবাদত হওয়ার জন্য নিয়ত ফরজ, ইবাদত হওয়ার জন্য নিয়ত ফরজ। এজন্য আমি শুরুতে দাবি করেছি কি, নিয়ত, ইখলাস কাকে বলে? আমার প্রথম আলোচনার প্রথম দাবি হলো, ইখলাস বলা হয় জীবনের সমস্ত কর্ম আল্লাহর জন্য করা। বলেন, জীবনের সমস্ত কর্ম কার জন্য করব? এবার বলেন, কর্ম কয় প্রকার? 3 কর্ম কার জন্য করব? বলেন বলেন, 3 কর্ম কার জন্য? আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য ওযু, আল্লাহর জন্য গোসল,
আল্লাহর জন্যই দাড়ি রাখা, আল্লাহর জন্যই টুপি পরা। খোদার কসম, দাড়ি রাখার নাম ইবাদত নয়, দাড়ি রাখা আদত। বলেন, বুঝেন? দাড়ি রাখা ইবাদত নয়, দাড়ি রাখাটা আদত। টুপি লাগানো ইবাদত নয়, টুপি লাগানোটা আদত। পোশাক পরিধানটা ইবাদত নয়, এটা আদত। খানা খাওয়াটা ইবাদত নয়, সেটা আদত। কিন্তু আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমাদের আদত গুলো ইবাদত হওয়ার সুযোগ আছে। এখানে একটা মজার রহস্য মনে রাখবেন, ইবাদত শুধু মুসলমানের। মুসলমান ছাড়া আর কারো ইবাদত নাই। বলেন, মুসলমান ছাড়া আর কারো ইবাদত নাই। মুসলমান ছাড়া আর কারো ইবাদত নাই। আল্লাহ ইবাদত দিয়েছেন একমাত্র কাদের জন্য? মুসলমানদের জন্য। মুসলমান ছাড়া আর কারো ইবাদত নাই। ভালো কাম আছে। ও ভাই, মুসলমান ছাড়া অন্যদের কি আছে? ভালো কাজ আছে, কিন্তু ইবাদত নাই। ভালো কাজের নাম ইবাদত নয়। এই ভালো কাজের নাম ইবাদত নয়। ভালো কাজ ইবাদত হওয়া লাজম নয়। খুব খেয়াল করেন, ভালো কাজ ইবাদত হওয়া কি নয়? লাজম নয়, শর্ত নয়। আপনাকে উঠবেন না বসবেন? ভাই উঠিয়েন না, উঠলে কে বিরক্ত লাগে। মানুষ আমার কথা মনে পছন্দ করতেছে না। পছন্দ না করলে কষ্ট করে ওয়াজ করার দরকার কি? উঠিয়েন না, আর অল্প সময়। আপনাদের কষ্ট হলে আমার কষ্ট বেশি হচ্ছে। বলেন তো, ভালো কাজ মানি কি ইবাদত? বলেন না, বুঝে না। আচ্ছা, আমি আপনাকে একটা উদাহরণ দিই। এই গ্রামের নাম কি? তেতিয়ে পাড়ায় একজন লোক আছে, যে লোকটার 50,000 কোটি টাকা আছে। তেতিয়ে পাড়া গ্রামে একজন লোকের কত হাজার টাকা আছে? 50,000 কোটি টাকা। এবার আপনারা বলেন, হ্যাঁ, যদি বসিয়া বসিয়া খায়, আরো 10 জনরে খাওয়ায়, 50 জনরেও খাওয়ায়, 50টা পারি করে দেয়, 50টা ব্যবসা করে দেয়, 50টা মাছের খাবার করে দেয়, গরুর খাবার করে দেয়, 50,000 কোটি টাকা থেকে কত কমবে? সর্বোচ্চ 1,000 কোটি টাকা যাবে। আরো তো 49,000 কোটি টাকা তার আছে। কি বলেন? ওই লোকটা সারা এলাকায় হাঁটিয়া হাঁটিয়া ঘুরিয়া ঘুরিয়া তদন্ত করিয়া দেখতে পাইল যে এই এলাকায় 50 জন মহিলার বিয়ে হচ্ছে না। 50 জন মহিলার কি হচ্ছে না? বিয়ে হচ্ছে না। এবার সে 50 জন মহিলাকে বিয়ে করলো, করিয়া 50টা বাড়ি করিয়া দিল, 50টা ব্যবসা করিয়া ব্যবসার আয়োজন করে দিল, 50টা খামার করে দিল, এরপরে তাদেরকে চলার থাকার আয়োজন করে দিল, 50টা তার নিজে বিয়ে করে নিল। এটা কি ভালো কাজ না? বলেন, এটা কি ভালো কাজ না? দুনিয়ার সবার দৃষ্টিতে ভালো কাজ হলেও ইসলামের দৃষ্টিতে ভালো কাজ নয়। কারণ বিবাহের সুনির্দিষ্ট মাত্রা 4-4-এর অধিক একটা করলে সেটাই খারাপ কাজ। আপনার দৃষ্টিতে ভালো কাজ হতে পারে, জগতের দৃষ্টিতে ভালো কাজ হতে পারে। ভালো কাজ হলেই যে ইসলাম হবে শর্ত না। কথা বুঝেন? ভালো কাজ হলেই যে ইসলাম হতে হবে এটা কি নয়, শর্ত নয়। আপনি 50 জন মহিলাকে বিয়ে করতে পারেন না, এটা ইসলামের নিয়ম না। সুতরাং আমরা স্পষ্টতর বলছি, যাদের কাছে ঈমান নাই, যাদের কাছে ইসলাম নাই, তাদের জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে, কিন্তু সেই ভালো কাজগুলো ইবাদত হতে পারে না। ও মুসলমান, বলেন তো, রোহিঙ্গারা এখানে বিপদগ্রস্ত বাংলাদেশে আছেন, তাদের জন্য বিশ্বের অনেক অমুসলমান দেশ থেকে ত্রাণ আসে কিনা? ফিলিস্তিনের পরিস্থিতির শিকার মানুষদের কাছে অমুসলমানদের পক্ষ থেকে ত্রাণ যায় কিনা? এই সব ভালো কাজগুলো ভালো কাজ, ইবাদত নয়। এগুলো ভালো কাজ, এগুলো ইবাদত নয়। আর আমাদের ভালো কাজগুলো ইবাদত। কারণ একমাত্র মুসলমানদের জন্যই আল্লাহ ইবাদত রেখেছেন, আর কারো জন্য আল্লাহ ইবাদত রাখেন নাই। এটা বুঝার জন্য একটু উদাহরণ বুঝেন, খুব ভালো করে বুঝেন। মুসলমানদের জন্য আল্লাহ যে ইবাদত গুলো দিয়েছেন, এর কোনটা সময়ের সাথে খাস, কোনটা জায়গার সাথে খাস। বুঝেন? আমি লম্বা না করে উদাহরণ দিয়ে দিই। সময় এবং জায়গার সাথে খাস এমন একটা ইবাদত হলো হজ। বলেন তো, হজ নামক ইবাদত রমজানে হয়? কোন মাসে? দিল হজ মাসে। 3 তারিখে, 13 তারিখে। তাহলে টাইম নির্ধারিত আছে না নাই? এটা সময়ের সাথে খাস। এবার বলেন, হজের ভিতরে ফরজ কয়টা? হজের ফরজ 3টা। বলেন, হজের ফরজ
তিনটা। 1 নাম্বার নিয়ত করা, ইহরামের মাধ্যমে নিয়ত করা। 2 নাম্বার আরাফার ময়দানে অবস্থান করা। 3 নাম্বার তাওয়াফে জিয়ারত করা। এবার আপনারা বলেন তো, নিয়তের জন্য, ইহরাম পরিধানের জন্য নির্ধারিত জায়গা আছে না নাই? মিকাত বলে, যাকে কি বলে? মিকাত বলে। এই নিয়ত ছাড়া এই মিকাত অতিক্রম করা যাবে না। সুতরাং নিয়ত করা মানে প্রথম ফরজটা, এটার জন্য কি আছে? নির্ধারিত জায়গা আছে। দ্বিতীয় ফরজ আরাফার ময়দানে অবস্থান, এটা কি নির্ধারিত জায়গা নয়? তৃতীয় ফরজ তাওয়াফে জিয়ারত, এটা কি নির্ধারিত জায়গা নয়? নাকি বাংলাদেশে দাঁড়াইয়ে তাওয়াফ করা যায়? নাকি আপনাদের কাশীপুর মাদ্রাসায় মাঠে গেলে আরাফা হয়ে যায়? কোথায় গেলে আরাফা হয়? আরাফার মাঠে গেলে। কোথায় গেলে তাওয়াফ হয়? মাতাফে গেলে। এবার আপনারা বলেন, হজ নামক ইবাদতের জন্য আমার যে 3টা ফরজ, 3টা জায়গার সাথে কাজ, 3টা সময়ের সাথে কাজ। এখন নিয়ত করলে আপনি বিপদে পড়বেন। নিয়ত করবেন হজের আগ মুহূর্তে। আপনি এখন আরাফা অবস্থান করলে হজ হবে না, তখন করতে হবে আরাফার দিনে। আপনি এখন তাওয়াফ করলে তাওয়াফে জিয়ারত হবে না, আরাফার অবস্থানের পরে মিনা অতিক্রম করে আইসা এরপর আপনাকে তাওয়াফে জিয়ারত করতে হবে। এই যে সময়গুলো নির্ধারণ এবং এই যে জায়গাটা নির্ধারণ করা, এটা করেছেন কে? আপনি কি বুঝতেছেন আমার কথা? এবার বলেন, আমাদের একটা ইবাদতের নাম কি? হজ। বলেন, আমাদের একটা ইবাদতের নাম কি? হজ। এই হজটা কিসের সাথে সম্পর্ক? সময় এবং জায়গা। বলেন, এই হজটা কিসের সাথে সম্পর্ক? সময় এবং জায়গা। এবার আপনারা বলেন তো, পৃথিবীর কোন অমুসলমানের জন্য মক্কায় প্রবেশের অনুমতি আছে? পৃথিবীর কোন কাফেরের জন্য মক্কায় প্রবেশের অধিকার, অনুমতি আছে? কেন নাই? কেন নাই? এর মূল কারণ হলো এটা ইবাদতের জায়গা। তবে ইবাদত নাই, তোরা আইবি কে? বুঝেন? এটা কিসের জায়গা? তোদের কি নেই? তো তুই এনে কি লিগাইবি? দেখো ইবাদত আছে, হেগো সিরিয়াল তো পুরাই না। বলেন, এবছর বাংলাদেশ থেকে 5 লাখ হাজি যেতে আগ্রহী না? দেয় কয়জন? 1 লাখ থেকে 1.25 লাখ। এক বছরে একটা দেশ থেকে 5 লাখ লোক হজ করতে যেতে আগ্রহী। আমার ইবাদত আছে, আমি যেতে চাই, কিন্তু সিস্টেমে হয় না। কেন? আমার ওই জায়গায় আরাফার ময়দানে অবস্থানের যে জায়গাটা, মিনার ময়দানে অবস্থানের যতটুকু জায়গা দরকার, ওই পরিমাণ জায়গা সংকুলন হচ্ছে না। যত ধরুন আমরা সারা পৃথিবী থেকে পরিমিত সংখ্যায় লোক পাঠাই, কারণ যাদের যাওয়ার অধিকার আছে তাদেরকেই পুরোপুরি জায়গা দিতে পারি না। তো তোদের ইবাদত নেই, তোরা আইবি কে? এই জন্য আল্লাহ বলেন যে নিশ্চয়ই হারামে প্রবেশ করা, মক্কায় প্রবেশ করা কাফেরদের জন্য হারাম। এবার আপনারা বলেন, ইবাদত কাদের? সবাই জোরে বলেন, আমাদের। সবাই বলেন, কাদের? মুসলমানদের ইবাদত। ইবাদত মুসলমান ছাড়া আর কারো নাই। সুতরাং মুসলমানদের ইবাদত নামাজ, মুসলমানদের ইবাদত যাকাত, মুসলমানদের ইবাদত রোজা, মুসলমানদের ইবাদত হজ। ও আল্লাহর বান্দাগণ, আমাদের এমন কোন জায়গা অ্যাকাউন্ট আছে কিনা যে অ্যাকাউন্টে আমরা ইবাদত রাখতে পারি? আছে না? নাই? আছে। আরে আমাদের তো সৃষ্টিগতভাবে খিলকাতান আল্লাহ তাআলা নামাজকে ইবাদত বানায় দিয়েছেন। সুতরাং আমাদের জীবনে অটো ইবাদত জমা করার অ্যাকাউন্ট তৈরি হয়ে আছে। এই মোবাইলের মধ্যে কিনতে কিছু কিছু সফটওয়্যার আছে না, এটাকে ওরা অটো দেওয়া, এটা বানাইতে ইনস্টল দিয়ে দিছে, সফটওয়্যার গুলো, ফোল্ডার গুলো দেওয়া। আমার আল্লাহ আমাকে ঈমান আর ইসলাম দিয়েছেন, তো আমার ইবাদত জমা করার জন্য আল্লাহ সৃষ্টিগতভাবে আমাকে অ্যাকাউন্ট হোল্ডার বানায় দিয়েছে। আমি নামাজ পড়লে এটা ইবাদতের মধ্যে ঢুকে, আমি রোজা রাখলে এটা ইবাদতের মধ্যে ঢুকে। এবার আপনারা বলেন, আমি নামাজ পড়লে কোথায় ঢুকে? রোজা রাখলে কোথায় যায়? ইবাদতের ফোল্ডারে যায়, ইবাদতের আমলনামায় জমা হয়। বুঝতেছেন? এবার বলেন তো, নামাজ সহি হওয়ার জন্য কি লাগে? ওযু লাগে। তাহলে নামাজের সাথে সাথে ওযু ইবাদতের ফোল্ডারে ঢুকে গেছে। এবার বলেন, এর বাহিরে আমাদের কি আছে? আদত। এর বাহিরে আমাদের কি আছে? আদত। বলেন, এর বাহিরে আমাদের কি আছে? আদত। আমাদের খাওয়া আদত, আমাদের ঘুম আদত, আমাদের গোসল আদত, আমাদের দাড়ি আদত, আমাদের রূপ টুপি আদত, আমাদের চলা আদত, আমাদের হাসি আদত, এ সবগুলো আদত। কিন্তু মজার বিষয় হলো, যেহেতু আমাদেরকে আল্লাহ সৃষ্টিগত ইবাদতের একটা ফোল্ডার দিয়েছেন, সেহেতু আমাদের আদত গুলোকে ধৈর্য ইবাদতের ফোল্ডারে ঢোকানোর সুযোগ রেখেছেন। ওরে মুসলমান, আমার আদত
আমার ইবাদতের আমল নামায় জমা হতে পারে, আমার আদত আমার ইবাদতের আমল নামায় ঢুকতে পারে, আমার আদত ইবাদতের আমল নামায় যেতে পারে। এখন প্রশ্ন হলো, আমি আদতকে ইবাদতের আমল নামায় নেব কিভাবে? আমি আমার আদতকে ইবাদতের জায়গায় ঢুকাবো কিভাবে? আল্লাহু আকবার কাবীরা। আমার আদত ইবাদত হওয়ার জন্য একটা মাত্র শর্ত, সেটা হলো নিয়ত। যদি আমি নিয়ত সহি করে ফেলি, তবে আমার জিন্দগির সমস্ত আদত ইবাদত হয়ে যাবে। নিয়ত ছাড়া ইবাদত তো ইবাদত হয় না, আদত কিভাবে ইবাদত হবে? আরে নিয়ত ছাড়া তো আর ইবাদত তো ইবাদত হয় না, আদত কিভাবে ইবাদত হবে? বুঝতেছেন না আপনারা? এবার আপনারা বলেন তো, আমার জীবনের সব আদতকে কি বানানো যাবে? ইবাদত বানানো যাবে। ইবাদত বানানোর মেশিনের নাম কি? কথা কয় না? ইবাদত বানানোর মেশিনের নাম কি? এই যে ঘাস কাগজ হয়, জানেন না আপনারা? বাঁশ কি হয়? কাগজ হয়। খের কি হয়? কাগজ হয়। তো ঘাস কেমনে কাগজ হয়? খের কেমনে কাগজ হয়? বাঁশ কেমনে কাগজ হয়? কিসের ভিতরে ঢুকতে হয়? মেশিনের ভিতরে। তো আমার আদত কেমনে ইবাদত হয়? কিসে ঢুকতে হবে? মেশিনের নাম কি? নিয়তের মেশিনে ঢুকলেই আদত ইবাদত হয়ে যায়। এবার আপনারা বলেন, আপনাদের চাপায় দাঁড়িয়ে আছে না নাই? কয় না? পৃথিবীর অমুসলমানদের চাপায় দাঁড়িয়ে আছে না নাই? মনমোহন সিং এর দাড়ি, রবীন্দ্রনাথের দাড়ি, শেক্সপিয়ারের দাড়ি, কথা কন। তাহলে দাড়ি হওয়া এটা পুরুষের আদত, এটা পুরুষের আদত। দাড়ি হওয়া যদি ইবাদত হইতো, তা আল্লাহ নারী পুরুষ উভয়কে দিতেন। নামাজ উভয়ের জন্য, রোজা উভয়ের জন্য, হজ উভয়ের জন্য। তাহলে দাড়ি এটা কি? আদত। কাদের? পুরুষের। যেই পুরুষের শেভ করবে না, সেই পুরুষেরই দাড়ি হবে। সেই মুসলমান হোক, সেই অমুসলমান হোক, সেই যা মন্তর তা হোক। পক্ষান্তরে এই আদত থেকে ইবাদত কিভাবে বানাবো? যদি আমি শেভ বন্ধ করি নবীজির আদর্শের নিয়তে, আল্লাহকে খুশি করার জন্য, তখন আমার এই দাড়ি ইবাদত হয়ে যাবে। মুসলমান কথা আমি সংক্ষেপ করছি, গুরুত্বের সাথে বুঝেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ বানিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য, ইবাদত ছাড়া আর কিছু করার সুযোগ নাই। বুঝতেছেন না আপনারা? এখন আপনারা বসে আছেন, আপনাদের এটা ইবাদত কিনা? ইবাদত। যদি ইবাদত হয় তাহলে বসার অনুমতি আছে, যদি ইবাদত না হয় তো আল্লাহ বলতেছেন বসার অনুমতি নেই। আপনারা যে আজকে দুপুরে খাইছেন, এটা কি ইবাদত? যদি ইবাদত হয় তাহলে খাওয়ার অনুমতি আছে, যদি ইবাদত না হয় তাহলে খাওয়ার অনুমতি নেই। আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ও মুসলমান, ইবাদতের বাহিরে কোনো কদম দেওয়ার সুযোগ মানুষের নাই। ইবাদতের বাহিরে কোনো পদক্ষেপ গ্রহণ করার অনুমতি মানুষের নাই। মানুষ করলেই শুধু ইবাদত করতে হবে। আমি পিছনে যে আলোচনা করেছি, এই আলোচনা থেকে আপনি বুঝতে পেরেছেন আমাদের কাজ হলো 1 নম্বর ইবাদত, 2 নম্বর ইবাদতের শর্ত, 3 নম্বর হলো আদত। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে বললেন তোমার ইবাদতের বাহিরে কিছু করার অনুমতি নাই। এখন আমি নামাজ পড়ি জীবনে প্রতিদিন অন্তত 5 ওয়াক্ত, আমি রোজা রাখি বছরে একবার, আমি হজ করি জীবনে একবার, আমি যাকাত দেই বছরে একবার, তাহলে বাকি সময়গুলো আমি কি করব? আমি একদিনের নামাজ পড়লাম 5 ওয়াক্ত, বাকি সময়গুলো আমি কি করব? 1 ঘন্টা নামাজ পড়ি, বাকি 23 ঘন্টা কি করব? হ্যাঁ, আমার ইবাদত তো ছাড়া অন্য কিছু করার অনুমতি নাই। তাহলে আমি দিনটা পার করব কিভাবে? আমার আল্লাহ বলেন, শুনো শুনো, তোমার শুধু নামাজের নাম ইবাদত নয়, তোমার খাওয়া দাওয়া, ঘুম, উঠা বসা সব কিছুর নাম ইবাদত। যদি তুমি খেতে হয়, ইবাদত না হলে খাওয়ার অনুমতি নাই। যদি তোমার খেতে হয় তো আগে খাওয়াকে ইবাদত বানাও, তারপরে খাও। তুমি ঘুমাবা, ঘুমকে আগে ইবাদত বানাও, তারপরে ঘুমাও। তুমি গোসল করবা, গোসলকে আগে ইবাদত বানাও, তারপরে গোসল করো। তুমি কি চলবা, চলাকে আগে ইবাদত বানাও, তারপরে চলো। কারণ আমি তো তোমাকে ইবাদতের জন্যই বানিয়েছি। ইবাদত ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। যদি তোমার করতে হয় আগে ইবাদত বানাও,
তারপরে করে নাও। ও আল্লাহর বান্দাগণ, আমাদের মুসলমানদের জন্য আল্লাহ অটোমেটিক ইবাদতের একটা ফোল্ডার তৈরি করেছেন। সুতরাং আমার সব কর্মগুলোকে ইবাদতের ফোল্ডারে জমা করতে হবে। বলেন তো সেই ইবাদত হতে হলে কি লাগবে? এটাই বলেছেন নবীজি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কর্ম পূর্ণ হওয়ার জন্য নিয়ত শর্ত নয়। নিয়ত করলে কর্ম পূর্ণ হতে হবে, লাজেম নয়। কথা বুঝেন? কর্ম পূর্ণ হওয়ার জন্য নিয়ত শর্ত নয়, নিয়ত করলে কাজ পূর্ণ হবে এটাও শর্ত নয়। যেমন আপনার বোন আপনার কাছে বাবার সম্পত্তির দুই ভাগের 3 ভাগের 1 ভাগ পায়। ভাই একজন, বোন একজন, ভাই একজন, বোন একজন।